ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা শুনলে শরীরের রক্ত হিম হয়ে যায়। আজ থেকে হাজার বছর আগে জেরুজালেমের পবিত্র ভূমিতে এমন এক অলৌকিক এবং হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল যা আজও মানুষকে স্তব্ধ করে দেয়। কল্পনা করুন, একজন শতবর্ষী বৃদ্ধ নবীকে জীবন্ত অবস্থায় করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হচ্ছে, অথচ তার মুখ থেকে একটি উফ শব্দেও বের হচ্ছে না। কেন আসমান থেকে জিব্রাইল আলাইহিসসালাম নেমে এসে তাকে চুপ থাকার কঠিন নির্দেশ দিয়েছিলেন? কেন একটি বিশাল গাছ তাকে নিজের বুকের ভেতর লুকিয়ে ফেলেছিল? আর কেনই বা শয়তান নিজে মানুষের বেশ ধরে সেই ঘাতকদের সাহায্য করতে এসেছিল? আজ আমরা জানব হজরত জাকারিয়া আলাইহিসসালামের সেই রোমহর্ষক শাহাদাতের পূর্ণাঙ্গ ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনীর প্রতিটি মোড়ে লুকিয়ে আছে ঈমানি পরীক্ষা এবং আল্লাহর এক গভীর রহস্য। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের অন্যতম মহান নবী এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের বংশধর। সেই সময় জেরুজালেম ছিল বনি ইসরায়েলের কেন্দ্রবিন্দু, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময়ের লোকেরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে বিলাসিতা আর অন্যায়ে লিপ্ত ছিল। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন একজন অত্যন্ত সাদাসিধে মানুষ। নবী হওয়া সত্ত্বেও তিনি নিজের হাতের পরিশ্রমে জীবিকা নির্বাহ করতেন। পেশায় তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। সারাদিন কাঠ কাটার কাজ করতেন আর বিকেলে বাইতুল মুকাদ্দাসে গিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকতেন। কিন্তু তৎকালীন শাসক জালিম বাদশাহ হেরোড ছিল অত্যন্ত নিষ্ঠুর। সে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ধর্মের অপব্যাখ্যা চাইত। জাকারিয়া আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম যখন এর প্রতিবাদ করলেন, তখন শুরু হলো এক ভয়াবহ সংঘাত। জাকারিয়া আলাইহিসসালামের বার্ধক্যের একমাত্র আলো ছিলেন তার পুত্র হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম, কিন্তু জালিম বাদশাহ হেরোড এক নর্তকীর আবদার মেটাতে গিয়ে হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে দরবারেই শহীদ করে দেয়। তার পবিত্র মাথাটি একটি থালায় করে বাদশার সামনে আনা হয়েছিল। এই খবর যখন বৃদ্ধ পিতা জাকারিয়া আলাইহিসসালামের কানে পৌঁছালো, তিনি ভেঙে পড়লেন না। তিনি জানতেন হকের পথে এই কুরবানি অবধারিত, কিন্তু ঘাতকদের তৃষ্ণা মেটেনি। তারা ভাবল, যতক্ষণ পিতা জাকারিয়া জীবিত থাকবেন ততক্ষণ এই প্রতিশোধের আগুন নিভবে না। তারা পুরো জেরুজালেম শহরে ঘোষণা করে দিল, জাকারিয়াকে জীবিত বা মৃত চাই। শহরের অলিতে গলিতে ঘাতকরা তলোয়ার নিয়ে খুঁজছে জাকারিয়া আলাইহিসসালামকে। 100 বছরের বৃদ্ধ নবী আল্লাহর হুকুমে শহরের উপকণ্ঠে একটি বাগানের দিকে অগ্রসর হলেন। তিনি পালাচ্ছিলেন না, বরং আল্লাহর পক্ষ থেকে আসা এক অলৌকিক নিদর্শনের অপেক্ষায় ছিলেন। পিছনে ঘাতকদের ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যাচ্ছে, সামনে কোনো পথ নেই। ঠিক তখন এক অলৌকিক কাণ্ড ঘটল। সামনে থাকা একটি বিশাল প্রাচীন গাছ আল্লাহর কুদরতে মাঝখান থেকে ফেটে গেল। গাছটি যেন মানুষের ভাষায় কথা বলে উঠল, হে আল্লাহর নবী, আমার ভেতরে চলে আসুন, আমি আপনাকে হেফাজত করব। জাকারিয়া আলাইহিসসালাম সেই গাছের কোটরে প্রবেশ করলেন এবং মুহূর্তের মধ্যে গাছটি আবার আগের মতো জোড়া লেগে গেল। ঘাতকরা সেখানে পৌঁছে কিছুই দেখতে পেল না। তারা অবাক হয়ে গেল, চোখের সামনে একজন মানুষ ধুলোয় মিশে গেল নাকি বাতাসে মিলিয়ে গেল। যখন ঘাতকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে এক বৃদ্ধ মানুষের বেশ ধরে উদয় হলো অভিশপ্ত ইবলিশ শয়তান। সে ঘাতকদের ডেকে বলল, তোমরা কি জাকারিয়াকে খুঁজছ? সে কোথাও যায়নি, সে এই গাছের ভেতরে লুকিয়ে আছে। শয়তান তাদের দেখিয়ে দিল যে জাকারিয়া আলাইহিসসালামের জুব্বার একটি সামান্য কোণা গাছের বাইরে আটকে আছে। ঘাতকরা যখন সেটি দেখল, তাদের চোখে খুনের নেশা চেপে বসল। শয়তান কুমন্ত্রণা দিল, কুড়াল দিয়ে হবে না, বিশাল করাত নিয়ে এসো, গাছটি মাঝখান থেকে চিরে ফেলো, তবেই জাকারিয়া মারা যাবে। শুরু হলো ইতিহাসের সেই ভয়াবহ অধ্যায়। বিশাল এক করাত বসানো হলো গাছের মাথার ওপর। জাকারিয়া আলাইহিসসালাম ভেতর থেকে সব বুঝতে পারছিলেন। যখন করাতটি তার মাথার তালুতে এসে স্পর্শ করল, যন্ত্রণায় তিনি একটু কাতরাতে চাইলেন। ঠিক তখন আসমান থেকে এক গম্ভীর আওয়াজ এলো। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে জাকারিয়া, আপনার রব বলছেন, আপনি যদি একটি শব্দেও করেন তাহলে আপনার এই শব্দের বিনিময়ে আমি পুরো পৃথিবীকে ওলটপালট করে দেব। আপনাকে ধৈর্য ধরতে হবে। একদিকে শরীরের হাড় চিড়ে যাওয়া করাত, অন্যদিকে আল্লাহর কঠিন নির্দেশ। জাকারিয়া আলাইহিসসালাম নিজের যন্ত্রণাকে গিলে ফেললেন। করাত তার মাথা থেকে বুক পর্যন্ত চিরে ফেলল, কিন্তু তার মুখ থেকে একটি উফ শব্দেও বের হলো না। তিনি পরম শান্তিতে আল্লাহর কাছে নিজের আত্মা সঁপে দিলেন। ঘাতকরা গাছটি 2 ভাগে বিভক্ত করে মাটিতে ফেলে দিল, কিন্তু এই রক্ত বৃথা যায়নি। এর কিছুকাল পরেই বনি ইসরায়েলের উপর নেমে এসেছিল ভয়াবহ আযাব।
হযরত জাকারিয়া আলাইহিসসালামের এই শাহাদাত আমাদের শিক্ষা দেয় বাতিলের সামনে মাথা নত না করা এবং চরম বিপদেও আল্লাহর ওপর ভরসা রাখা। জাকারিয়া আলাইহিসসালাম আমাদের শিখিয়ে গেছেন চরম বিপদেও কিভাবে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে হয়। এই হৃদয় বিদারক ঘটনাটি আপনার কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই নবী রাসূলদের সিরিজের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে নবীদের আদর্শে চলার তৌফিক দান করুন। আমিন।